আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ। এদিকে লাইসেন্স ও গানম্যান পাচ্ছেন ওসমান হাদির বোন। এরপরই থাকছে ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে, যা বললেন সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ থাকছে তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি মানুষ উপস্থিত হবে, যা বলল রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ। বাংলাদেশ এক হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল এই বিক্ষোভের নেতৃত্ব দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশের ময়মনসিংহে নিহত দীপুচন্দ্র দাসের হত্যার বিচার দাবি করে প্লেকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিবাদকারীরা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও দাহ করেন। বিক্ষোভের সময় বিচার চাই ও হিন্দু হত্যা বন্ধ চাই এমন স্লোগান শোনা যায়। ভারতীয় গণমাধ্যমের তথ্যে জানা যায়, নিহত দীপুচন্দ্র দাস ময়মনসিংহের বালুকায় গত 18ই ডিসেম্বর একদল লোকের হামলায় প্রাণ হারান। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 12 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এদিকে বাংলাদেশ সরকার ভারতে নিজেদের কূটনৈতিক স্থাপনায় হামলা ও বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। অন্যদিকে ভারত সরকার জানিয়েছে, দিল্লির বিক্ষোভ ছিল স্বল্পস্থায়ী এবং এতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। তবে সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে লাইসেন্স ও গানম্যান পাচ্ছেন ওসমান হাদির বোন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারের নিরাপত্তা জোরদারের সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী হাদির এক বোনকে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ও একজন গানম্যান দেওয়া হবে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, জুলাই আন্দোলনের যোদ্ধা, সমন্বয়ক, সংসদ সদস্য, প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারিতে থাকা কয়েকজনকে এরই মধ্যে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স প্রদানের প্রক্রিয়াও চলমান রয়েছে। গানম্যান পাওয়ায় এনসিপির নেতারা হলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পুলিশের এক সূত্র জানিয়েছে, বেশ কয়েকজন রাজনৈতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এই তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান ব্যারিস্টার আন্দোলিপ রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল আব্দুল ওলি আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদসহ একাধিক নেতা। তাদের গানম্যান দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এরপরেই থাকছে ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে, যা বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার 23 ডিসেম্বর বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। বাংলাদেশ উলামায়ে ইসলাম বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় দল, তাদের সঙ্গে আমাদের একটি নির্বাচনী সমঝোতা হয়েছে।
আমাদের সাথে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি। তিনি জানান, আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণে সম্মিলিতভাবে নির্বাচন বিতরণী পার হওয়ার জন্য আরও যাদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে, বিএনপির তা পরবর্তীতে জানানো হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা সংবিধানের প্রস্তাবায়ন মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না, সেটা আমরা অনেক আগেই ঘোষণা দিয়েছি। কাউমি লাইনের মাদ্রাসা থেকে যারা পাশ করবেন তাদের সর্বোচ্চ ডিগ্রি আছে সেই লাইনে, এবং সেই হিসেবে আমরা কিছুদিন আগে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছি। সামনের নির্বাচনী ইস্তেহারে থাকবে ইমাম, খতিব, মুয়াজ্জিন, তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব, উৎসব ভাতার ব্যবস্থা করব, এবং যেটা একটা ট্রাস্ট আছে সেই ট্রাস্টকে আরও শক্তিশালী করার জন্য আমরা ব্যবস্থা নেব। সর্বশেষ থাকছে তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি মানুষ উপস্থিত হবে, যা বলল রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার 23 ডিসেম্বর দুপুরে সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, দীর্ঘ 17 বছরের বিরতির পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই দিন তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে, অর্ধকোটি মানুষের উপস্থিত আশা করছেন তিনি আরও বলেন, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি দল থেকেও সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আন্তরিক। রিজভী আরও জানান, দেশে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন, এরপর এবার কেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।